আচ্ছা আপা, আপনারা যে আমি ওই যে ইয়ের কথাটা জিগাইলাম, আল্লাহ নামাজ পড়ে, হ্যাঁ এটা হাদিসের মধ্যে আমি পাইছি। তো আল্লাহ যে নামাজ পড়ে কোন সূরা কোন কেরাত দিয়া আপনি কইলেন যেদিকে চাইবা, তো সেদিকেই আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহর কোনো দিকে চাইয়া নামাজ পড়া লাগে না, এইটা হলো আপনি বুঝাইলেন। আচ্ছা, নবী যে মেরাজে গেল তখন আল্লাহ পাক বললেন আপনি একটু পরে আহেন, আমি নামাজ পড়তেছি। তো নামাজ পড়তেছেন, আল্লাহর তো রাসূলের তো কোনো কিছু বলার আর নাই। নামাজ শেষ হয়েছে, তখন ভিতরে ঢুকলো, পাক পড়ার জায়গায় আপনিও নামাজ পড়েন। হ নামাজ পড়ি। আচ্ছা, এমনি তো সব দিকেই আল্লাহ আছে, তাই হেদিন নামাজ পড়ছিল কোন দিকে? আপনারা বুঝতে পারছি আমি, আপনার লগে ফিক্কা কথা কোয়া চলবো না, বুঝলেন? এই জায়গা মতো ধরতেইব। হে দিন নামাজ পড়ছিল কোন দিকে? আচ্ছা, কোরআনের মধ্যে একটা আয়াত আমি পাইছি আবার, সেটা হলো আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করে আসমানে উঠে গেল। আচ্ছা, আল্লাহ পাক যদি আসমানে উঠে যায়, আপনারা যারা সুশিক্ষিত তারা জানেন, জমিনের একেবারে ওই দিকেও যদি যান, ওই পিঠে গিয়া দেখবেন আসমান, এদিকে তাকাইলেও দেখবেন আসমান। তাহলে নিচেও আসমান, উপরেও আসমান। আল্লাহ কি উপরের আসমানে গেছে না নিচের আসমানে গেছে? কথাটা বোঝেন নাই? আল্লাহ আসমানে উঠে গেছে। এখন কোন আসমানে উঠছে? এখানকার উপরের আসমানে না নিচে গিয়া যে আসমান পামু হে আসমানে? সবকিছু মিল্লা জিল্লা কুমিল্লা। আরে কথা সত্য। আমাদের এত নিরালা গান শোনার পরও আপনারা যে কত ধৈর্যশীল, কেমনে যে বই রয়েছেন আল্লাহ জানে। আরে অনেক অন্য আসরে এত রাত পর্যন্ত এত মানুষ কিন্তু পাওয়া যায় না। কথা সত্য। তারপরও যেই মানুষগুলি আছে আজকে, তারা হলো বিচার গানের শ্রেষ্ঠ মানুষ। বুঝে এই মানুষগুলিকে সব বিচার গানে কিন্তু পাওয়া যায় না। যায় না। এরকম মানুষগুলি আজকে মালিক মিলাই দিচ্ছে। তা আমার ভাই আজকে যেইভাবে কথাটা বলল, আমি যে কোন সূত্রটা ধরবো আমি জায়গাটাই বিশ্রাই পাইতেছি। আরে কারণ যেখানে সঠিক কথা বলা হয়ে যায়, এই কথা বলার অনেক বাউল সাহস পায় না। এই যে মসজিদের কথা, যে কথাটা বলছে, আমি বলতে অনেক ভয় পাই। হ্যাঁ হ্যাঁ আমার শালম ভাইয়ের কিন্তু একটা গান আছে, আপনারা জানেন, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, আছে না একটা গান? আছে। ঘুষখুর সুদখুরের লাডির বাড়ি খামুনা। তো শালম রে যে বায়না করছে, হ্যাঁ বড় সুদখুর, হ্যাঁ বাপের কাছ থেকেও সুদ খায়। আরে আরে কঠিন। বিরাট লাডি লয়ে খালি ঘুরতেছে। শালম ভাই যেদিকে ঘুরে, হ্যাঁ লাডি লয়ে ঘুরে। আরে আরে কইতাছে কি ভাই, হ্যাঁ লাডি লয়ে ঘুরে কি লেগে? কই লাডি লয়ে ঘুরে কি লেগে? বাড়িটা যখন দিব, হ্যাঁ এই এলাকার মধ্যে হ্যাঁ হইলো সবচেয়ে বড় লোক, আর গানের টেহা আপনার টেহাটাই বেড়াই দিছে। কথা সত্য। আর সেই বেটার বিরুদ্ধে গান গাইতেছেন, খালি নাইমা দেন বাড়ি কয়টা খায়। আরে পরে মোটামুটি আপোষ করে মাপ ক্ষমা চাইয়া তারপরে বিপদ মুক্ত হয়েছে। কথা সত্য। তা আমি মনে করছি সেই দিন থেকে আমার শালম বাইরে বিশাল একটা শিক্ষা হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলবো না। এখন দেখি না, ডাইরেক্ট কয়। ডাইরেক্ট আরে ডাইরেক্ট অ্যাকশন। শালম ভাই মনে করছে মইরা তো এমনি যাবো গাজা, কেউ যদি মাইরা লাই তাহলে কেন শহীদের দরজা পেয়ে যাবে। আরে কথা সত্য। একটা কথা কই বাবা, বর্তমানে একটা জিনিস আমি নগদ দেখতাছি, আপনি জন্ম মাইয়াও দিছেন, পোলাও দিছেন, দিছেন না? দিছে। দুটোটাই তো আপনার অংশ নাকি? হ্যাঁ আপনার খণ্ডিত একটা অংশ, সেটাই হয়েছে বংশ। আরে যেহেতু আপনার খণ্ড,
অংশ, সেই জন্য আপনার সম্পদের অংশীদার কিন্তু তারা প্রাপ্তি। বাহ 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 ঠিক। আমি কিছু বাটপার গো দেখছি বাবা, মাইয়ার নামে সম্পদ দেওয়ান লাগবো দেখা পোলার নামে আগেই আহা, ঠিক কি আছে না, আছে। এটা আল্লাহর কোরআনে কিন্তু স্বীকৃতি দেয় নাই। আল্লাহ আপনার মেয়েকেও দিতে বলছে, আপনার ছেলেকেও দিতে বলছে, কারণ দুইজনকে আপনি জন্ম দিচ্ছে। আরে বিন্দু পরিমাণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, বিন্দু পরিমাণে কেউ যদি শরীক ঠকায়, কি হ্যাঁ কেউ যদি শরীক ঠকায়, কেউ যদি হক ঠকায়, আল্লাহ বলেছে সে নামাজ কালাম হজ যাকাত যত আবাদত বন্দিগি করুক, সেই আবাদত তার কপালের মধ্যে আমি ছুঁড়ে মারি, আমি তার জান্নাতের উত্তরাধিকারী থেকে আমি তার ঘাড় ধরে বের করব। কথা সত্য। তাহলে এত বড় বাটপারি, এত বড় বেঈমানি করে আল্লাহর আইনের এবং কোরআনের বিরোধাচরণ করে আপনি শুধু নামাজের আগারের কাতারে দাঁড়াইয়া আল্লাহ আকবার কইয়া মনে করছেন যে আল্লাহ বুঝি আপনার এই আবাদতে খুব খুশি। আমাগো এলাকায় এরকম এক বাটপার আছে, মসজিদে খালি আজানটা দেওয়া বাকি, আর যে একটা দৌড়ের উপরে থাকে, ওই ভাই কি হইছে কয়ে জামাতটা ধরতই হবে। আরে গাইমা গাইমা। অথচ তার মাইয়ারে সে ঠকাইছে, এখন সেই মেয়েটা আরেক বাড়িতে ভাড়া থাকে, দর্জিগিরি কাম করে খাই, আরে হ্যাঁ হ্যাঁ বাপের সম্পদের কোনো অভাব নাই। তাহলে বাবা এটাই সবচেয়ে বড় কথা, সেটা হলো সাপে যদি কামড় দেয় তাহলে সেই সাপের বিষ নামাবার জন্য উজা পাওয়া যায়, কিন্তু কারো অভিশাপ যদি একবার আরে লাগে চলে আসে সেই অভিশাপ আর কোনো দিন শেষ হবে না। হয় না। আপনি কাউকে ঠকাইলেন, সে দুর্বল অসহায়, সে কিন্তু মালিকের কাছে বিচারটা ঠিকই দিতেছে। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা রে তোমরা তো আমার বান্দা, তাই তোমাদের কোনো দোষ আমার কাছে আমি ধরি না, আমার কাছে তোমরা আসামি না, কিন্তু আমার কোনো বান্দা যদি তোমার বিরুদ্ধে আমার দরবারে যদি একবার বিচার দেয়, তখনই আমি আর রহমানের রাহিম থাকি না, আমার নাম হয় কাহার, কথা সত্য। ওহেদুল কাহার, আমি জাররা জাররা করে তোমার বিচার করে ছাড়ি। তাহলে আমাদের এই বিষয়গুলি খুব লক্ষ্য রাখতে হবে। বাবার মনে কষ্ট দিলেন, মায়ের মনে কষ্ট দিলেন, কি মা বাবার মনে বিন্দু পরিমাণ আঘাত দিয়া কষ্ট দিয়া আপনি যদি কয়েকটা মসজিদ মাদ্রাসা বানাইয়া দেন, আল্লাহর দরবারে কোনোদিন সেটা কবুল হবে না। হবে না। আমি এই জন্য আমার ভাইয়ের কাছে কথাগুলি জিজ্ঞাসা করেছিলাম, জবাব পেয়েছি। এবার আমি একটা গান গাবো। আমার কি প্রশ্ন জিজ্ঞাসে, নিচেও আসমান উপরেও আসমান, আল্লাহ কোন আসমানে গেল? এই যে মেয়েরা বসে আছে, তাদের আবাদত বন্দিগি কিসে জানেন? তারা যদি স্বামীর মনটা সন্তুষ্ট রাখতে চায়। আহা, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আমার মা ফাতেমা একদিন দয়াল নবীর কাছে এসব বলছিল না, আব্বা জান আপনাকে জামাই আমার মনে একটা কষ্ট দিছে। কি কষ্ট দিছে মাগো, কি কষ্ট দিছে তোমার মনে? আব্বা জান আমার আজকে পাটনির জি কইছে, এর জন্য আমি মাওলা আলীর সাথে 3 দিন হয় কথা বলি না। আমার মা বোনেরা অনেক কষ্ট করে আসছে, এই জন্য আমি কথাটা বলতেছি। হ্যাঁ, 3 দিন হয় আমি কথা বলি না মাওলা আলীর সাথে। আমার দয়াল নবী চোখের পানি ছাড়া দিয়া বলল, মারে নবীর বেটি তুমি, সেই গৌরব নিয়া তুমি এই কাজটা করেছ, স্বামীর সাথে 3 দিন কথা বলো নাই, পাট্টের জি বলছে। এই জন্য মা গো, এই 3 দিনের মধ্যে তোমার যদি মৃত্যু হইতো, তাহলে আমি নবী তোমার জানাজার নামাজ পড়াই। আরে বাবা কত বড় কথা বাবা! কোন স্ত্রী তার স্বামীর সাথে মন মালিন্য করে যদি পিছন ঘুরাইয়া শুয়ে থাকে, আল্লাহ বলেছেন যে আমার ফেরেশতারা তাকে গজবের অভিশাপ দিতে থাকে। আহা, বাবা আমার দয়াল নবী বলেছিলেন, মাগো পাটনির ঝি বলেছে আমি হইলাম পাটনি, পাটনি মানে মাঝি, মাঝি মানে কান্ডারি, আমি যদি মাঝি না হই, কান্ডারি না হই, তাহলে আমার পাপি তাপি উম্মতকে কে উদ্ধার করবে? আরে মাগো তুমি বুঝতে পারো নাই, তাই তুমি চলে যাও আলীর কাছে, তুমি ক্ষমা চেয়ে নাও। তাই আপনারা লক্ষ্য করেন,
আমার মা বোন যারা আছেন, যদি স্বামীর মনে বিন্দু পরিমাণে দুঃখ থাকে, কষ্ট থাকে, আরে তাহলে আল্লাহর নবী আপনাকে সাফায়াত করবে না। তা সত্য। আবাদত বন্দিগি দিয়া কখনো আপনি মুক্তি পাবেন না। এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোথায় জানেন? হে নারীগণ, তোমরা দেখো না ফেরাউন কাফের, আর আসিয়া বিবি কাফেরের ঘর করেও সে জান্নাতের ফাইসালা করে দিছে, আছে না? ফেরাউন এত আঘাত দিছে, কষ্ট দিছে, প্যারাগ মারছে, লবণ দিছে, গরম তেল মাথার মধ্যে দিয়া দিছে, কাপড় টাইনা খুলছে, আল্লাহ আবার জান্নাতের কাপড় তারে পরাই দিছে। এত কষ্ট দিছে, তারপরে সে আসিয়া কিন্তু বলছে, মালিক রে, স্বামী আছে তাই আঘাত করে মারে, আমি যেন এই আঘাত খাইয়া স্বামীর ঘর থেকে পালাইয়া না যাই, এখান থেকে যদি পালাইয়া যাই, এই জন্য যদি তুমি আমাকে দুজুকে দাও, সেখান থেকে পালাইয়া আমি কই যাব? তাই আমার আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছে যে তোমরা নারীগণ যারা আছো, তোমরা ধৈর্যশীল হও, সহ্য করো, আমি মালিক আছি একজন। আরে এই কথাটুক আমি এই জন্য বললাম যে আমরা যারা গান শুনতে আসছে, মেয়েরা যার স্বামী কবরবাসী হয়ে গেছে, তার জন্য মালিকের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, চোখের পানি ফেলে মালিকের কাছেই তার জন্য দোয়া করবেন। আর যার স্বামী ঘরে আছে, অবশ্যই আপনি স্বামীর পায়ে একটু ভক্তি চুম্বন করেন, শোয়ার সময় একটা ভক্তি দিয়েন, ওইটা একটা ভক্তি দিয়েন, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। কথা সত্য। আপনার ওই ঘরটা, সংসারটা জান্নাতি হয়ে যাবে। শুনেন, বললাম না, আগে বলি নাই কারণ এইভাবে আমি চলি নাই, এখন আমি চলি তাই এই কথাটা বলি। এই বুকটা এত বড় হয়ে যায় যদি কারো স্বামী কোনো স্ত্রীর জন্য দোয়া করে। আহা বাবা স্বামীর দোয়ার মতো এত বড় দোয়া আর পৃথিবীর বুকে কিছুই হতে পারে না। এখন আপনি গো কথা কই, আপনারা যে স্বামীর জাত, আমাকে তো মুক্তি হইল, কিন্তু আপনাদের একটা হিসাব নিকাশ আছে। এই গানটার মধ্যে বলা হয়েছে, ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হয়ে যায় গো পাষাণ, নূরের তাজাল্লি নিশান, দিল দরিয়ায় দেয় ফানা। এটা কি বলা হয়েছে? এটা বলা হয়েছে পানির কথা। যেই পানি দ্বারা আমার আপনার সৃষ্টি, এই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। আল্লাহ বলেছে, হে মানুষ, আপনাদের কথাই বলছে, পুরুষের কথা, যে তোমরা অপব্যয় করিও না, যদি বিন্দু পরিমাণ অপব্যয় করো তাহলে সেই হবে শয়তানের ভাই। কথা সত্য। বলতে পারেন অপব্যয়টা কি? এই অপব্যয়টা হলো পানি সম্পদ। এই দেহের মধ্যে এই পানি দ্বারা আমার আপনার সৃষ্টি, আপনি আবাদ করবেন, আপত্তি নাই, কিন্তু বিন্দু পরিমাণে এক ফোঁটা পানি যদি অপব্যয় করেন তাহলে আপনি আসামি হয়ে যাবেন। কারণ এক বিন্দু পানির মধ্যে কোটি কোটি শুক্র থাকে, কীট থাকে, প্রাণী থাকে, অতএব আত্মা থাকে। আল্লাহ বলেছেন, নারী হইল শস্যক্ষেত্র, পুরুষ হইল কৃষক। অতএব তুমি পুরুষ কৃষক হইয়া সময় উপযোগী নির্দিষ্ট জমিতে তুমি বীজ বপন করো, যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় হয়, পাতে হয়, আলো হয়। তুমি আবাদ করতে যায় বরবাদ হইও না, আমি হত্যাকারীকে ক্ষমা করি না। কথা সত্য। এই যে হিসাব নিকাশটা আপনি দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে ইহাও বলেছে, তোমরা তোমাদের শিশুকে, তোমাদের সন্তানকে কখনো কখনো পানিতে চুবাইয়া মারো, আবার কখনো কখনো মাটিতে পিষাইয়া মারো। একবার নিজের দিকে তাকাইয়া দেখেন, আমরা কত বড় শিশু নির্যাতনকারী। আমরা ক্ষণিকের কামচরিত্র চরিতার্থ করার জন্য, পশুর ক্ষুধা নিবারণ করার জন্য আমাদের কত কোটি কোটি আত্মাকে আমরা হত্যা করেছি। এই জন্য বলা হয়েছে পানি সম্পদ। এই দেহের রাজা হইল পানি সম্পদ। দেহ রাজ্য একমাত্র আলোকিত থাকে এই পানিময় পানি সম্পদে। এই পানি শূন্য হয়ে গেলে, এই দেহটা রাজা শূন্য হয়ে গেলে, এই দেহের আর কোনো বাহাদুরি নাই। আমরা যেন মুর্শিদের চরণে যাইয়া, গুরুর পদে যাইয়া ভক্তি দিতে পারি। যে যত বেশি গুরুর পায়ে ভক্তি দিবে, ততই তার সেই পানি সম্পদ
পাষাণ অর্থাৎ স্থিরতা লাভ করবে, এটা নিম্ন দ্বারে আর যাইতে পারবে না।